ঈদ উদযাপন শেষে কর্মস্থলে ফেরা নিয়ে জানাতে রাজধানীর মহাখালী থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী নিয়াজ মোর্শেদ। নিয়াজ, কর্মস্থলে ফেরা নিয়ে বর্তমানে কেমন পরিস্থিতি দেখতে পাচ্ছেন বাস টার্মিনালগুলোতে? যদি বলি যে বাস টার্মিনালে আসলে ভিড় যেটি আমরা কিছুক্ষণ আগে দেখে আসছি, বাসগুলো ঢুকছে কিন্তু এবং মহাখালী বাস টার্মিনালের সামনে বেশ সড়কে কিন্তু জ্যাম রয়েছে, বাসগুলো একটা পর একটা ঢুকছে। তবে যাত্রীরা কিন্তু আগেভাগেই নেমে যাচ্ছে এবং সেই বাস টার্মিনাল পর্যন্ত তারা যাওয়া পর্যন্ত অপেক্ষা করছে না। তারা ঠিক আমরা যেখানে দাঁড়িয়েছি মহাখালী কাঁচা বাজারের সামনে, কাঁচা বাজারের সামনে এখানেই রাস্তাটা ফাঁকা দেখে বেশিরভাগ যাত্রীরা এখানেই নেমে যাচ্ছেন। এবং যদি একটু বলি যে একটা বাস আসছে এবং কিছু যাত্রী নেমে যাচ্ছে এবং যদিও জানেন যে আসলে ঢাকা শহরের আস্তে আস্তে কিন্তু বাসগুলো কিন্তু আপনার যাত্রী এই পথেই কিন্তু অনেকেই নেমে যাচ্ছেন, এমনটি আমরা দেখেছি। এবং যদিও আমরা কিছু যাত্রীর সাথে কথা বলেছি, তারা বলছেন আজকে যাত্রাপথে তেমন কোনো আসলে জ্যাম তারা দেখতে পায়নি। এবং আপনার বগুড়া থেকে যারা আসছেন এবং সেই সাথে আপনার ময়মনসিংহগামী যেসব বাস ঢাকায় প্রবেশ করছে, কিশোরগঞ্জ থেকে যেসব বাস ঢাকায় প্রবেশ করছে, আমরা সেই সব যাত্রীদের সাথে আমরা কথা বলেছি। সেসব যাত্রীরা বলেছেন যে আজকে তেমন একটা জ্যাম তারা আসলে রাস্তায় দেখতে পারি এবং ভাড়ার বিষয়ে কিন্তু আসলে তারা কোনো অভিযোগ করেনি এবং ভাড়াও একেবারে নির্দিষ্ট যে ভাড়া ছিল সেই ভাড়াই তারা নিচ্ছেন, এমনটি আমাদেরকে তারা জানিয়েছেন। এবং সেই সাথে যদি একটু বলি যে ঢাকার মধ্যে এসে যখন তারা থামে তখন আসলে বাসায় যাওয়ার জন্য যেসব সিএনজি বা আপনার অটোরিকশা তারা যেসব ভাড়া করছে সেগুলো ক্ষেত্রে যে অভিযোগ রয়েছে সেগুলো ক্ষেত্রে আসলে বাড়তি ভাড়া দাবি করছে সিএনজি চালকরা, এমনটি আমরা দেখেছি। এবং যদি একটু বলি যে আপনার পুরোপুরি যে চাপটা আজকে আসলে আমরা তেমনটা দেখতে পাচ্ছি না, তবে মানুষ ফিরছে ঢাকায়। এবং যদি একটু বলি যে আপনার মানুষের যে ঢল, সেই ঢলটি আমরা কিন্তু বাস কাউন্টারে কিন্তু আমরা সেটা দেখতে পারি টার্মিনালে। এবং যদি একটু বলি যে এখনও তবে মানুষ ফিরছে, হয়তো সন্ধ্যার দিকে আরও বেশি ফিরতে পারে। এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য।